হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ রিমা উইথ পুকুমা। বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে আমার এখনো অবধি আমি যত ভিডিও পোস্ট করেছি তার মধ্যে থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটা বলি। আমার যত ভিডিও দেখবে রয়েছে আমার চ্যানেলে, সেগুলো একটা ক্যাটাগরাইজ আমি পোস্ট করা আছে। বাট এখন অবধি এমন কোনো ভিডিও নেই যেখানে তোমরা কোনো অ্যাডভেঞ্চার, সাসপেন্স বা হরর এরকম মিক্সড কোনো ভিডিও তোমরা দেখো। বন্ধুরা, অ্যাডভেঞ্চার, সাসপেন্স অ্যান্ড হরর নিয়ে আজকে একটা ভিডিও আমি তোমাদের দেখাতে চলেছি। বাট এই ভিডিওটা দেখার আগে আমার এই ইন্ট্রোটা অবশ্যই দেওয়া উচিত, কারণ আমি যদি এই ইন্ট্রোটা না দিই তাহলে ভিডিওটার সাবজেক্ট আর ভিডিওটা তোমরা দেখে ঠিক বুঝতে পারবে না যে আমি ভিডিওটাতে কী দেখালাম। তো আসল কথাটা আমি বলি। আজ থেকে 4 বছর আগে আমি আমার ফ্যামিলি নিয়ে একটা ট্রিপ করেছিলাম। সেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়ারই একটি জায়গাতে। আশা করি তোমরা বুঝে গেছো। ইয়েস, আমরা আন্দামানে একটা ট্রিপ করেছিলাম বছর 4-5 আগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সেই ট্রিপ নিয়ে, এবং সেই ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা সেই দিনের যে ট্রিপটা করেছিলাম সেই ট্রিপে আমরা একটা অ্যাডভেঞ্চার, সাসপেন্স এবং তার সাথে একটা হরর ফেস করেছিলাম। আজকের ভিডিওটাতে আমি সেই দিনের যে ট্রিপটা সেটাই তোমাদের দেখাতে চলেছি। তোমরা দেখার আগে আমার এই ইন্ট্রোটা একটু ছোট্ট করে শুনে নাও। এই ভিডিওতে তোমরা কি দেখবে দেখো। 4 বছর আগে আমি একটা ট্রিপ করেছিলাম আন্দামানে, যেটা একটু আগে আমি বললাম। ওই ট্রিপটা আমরা করেছিলাম যতদূর মনে পড়ছে ওই মার্চ মাস নাগাদ। তো আমরা প্রথমে আন্দামানে পৌঁছাই। আমরা জেট এয়ারওয়েজে গিয়েছিলাম। আন্দামানে পৌঁছাতে পৌঁছাতে যখন আমরা পৌঁছালাম, আমাদের ফ্লাইট যখন ল্যান্ড করলো তখন ঘড়িতে বাজে 11:30। আমরা প্রথমে এয়ারপোর্ট থেকে চেক আউট করি। চেক আউট করার পর আমাদের নিজস্ব গাড়ি আগের থেকে বুকিং করা ছিল, হোটেলও আমার আগের থেকে বুকিং করা ছিল। তো সেই গাড়িতে আমরা উঠি এবং গাড়ি আমাদের যখন হোটেলে নিয়ে পৌঁছায়, ড্রপ করে, তখন ঘড়িতে বাজে প্রায় 12:15। তো তারপর আমরা কি করি, আমরা সেদিন দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে সন্ধ্যাবেলায় ওই গাড়িতেই আমরা সেলুলার জেলের ইভিনিং শো, তোমরা নিশ্চয়ই জানো, লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয়, সেটা আমরা এনজয় করি। তারপর আউটসাইড নিয়ারেস্ট যে বিচগুলো আছে সেগুলো আমরা সব সেদিনকার এনজয় করি। বাট আমাদের আজকে যে ভিডিওটা আমি দেখাতে চলেছি এটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও। পরের দিন আমাদের একটা ট্রিপ ছিল। সেই ট্রিপটা একটা এমন জায়গায় ছিল যে জায়গাতে আমরা একটা বিশাল অ্যাডভেঞ্চার, সাসপেন্স এবং হরর ফেস করেছি। কী হয়েছিল ঘটনাটা বলি। আমরা পরের দিন ভোর 3:30-র সময় আমরা আমাদের গাড়ি চলে আসে, কারণ এই ট্রিপটা অনেকটা ডিস্টেন্সের ট্রিপ, যেটার জন্য তোমাদের এই ট্রিপটা যেতে গেলে, অর্থাৎ পরের দিন যে ট্রিপটা করেছিলাম সেটা ভোর ভোর উঠতে হয়। 3:30-র সময় আমাদের গাড়ি চলে আসে। আমরা গাড়িতে উঠি, ব্রেকফাস্ট করে নিই, গাড়িতে উঠে পড়ি। গাড়ি আমাদের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায়। অর্থাৎ আমরা যে ট্রিপটা করেছিলাম সেটা সেই ট্রিপটায় যেতে গেলে একটা বিশাল ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয়। আর সেই ফরেস্টটার নাম হচ্ছে বারাটাং ফরেস্ট। অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে বারাটাং, আর যেহেতু ওই ফরেস্টটা ওর মধ্যে পড়ছে সেই জন্য ওটা বারাটাং ফরেস্ট। বন্ধুরা, এইভাবে বললে তোমরা ঠিক বুঝবে না। অর্থাৎ যারা আন্দামান গেছো তারা আমার এই আওয়াজটা শুনে, এই নামটা শুনে ধরে ফেলেছো। বাট যারা যাওনি তাদেরকে আমি একটু তাদের ভাষায় বলে দিই যে এই বারাটাং ফরেস্টটা কী। দেখো, বারাটাং ফরেস্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে আন্দামানে জারোয়াদের নাম শুনেছো, অর্থাৎ আদিম মানুষ বলে এই পৃথিবীতে এখনও যে মুষ্টিম একটা গ্রুপ রয়েছে, এক্সিস্ট রয়েছে, সেটা এই আন্দামানে। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন ওদের সুরক্ষিত করে রেখেছে, এখনও ওই জায়গাটা প্রিজার্ভ করা, পার্টিকুলার ওদের জন্যই সংরক্ষিত। আর ওইখানে ওই ফরেস্টের ভেতর দিয়েই যেতে হয় বারাটাং, মানে ওটাই বারাটাং, মানে বারাটাংয়ের ওই যেতে গেলে ওই ফরেস্টের ভেতর দিয়েই তোমাকে যেতে হবে। এবার ওই ফরেস্টটা তুমি এমনি যেতে পারবে না, ওখানে একটা বিশাল এন্ট্রি গেট আছে, আর ফরেস্ট যেখানে শেষ হচ্ছে সেখানে এক্সিট গেট। তো এই যে মাঝের পিরিয়ডটাই হচ্ছে ফরেস্ট। তো এই ফরেস্টটাতে যেতে গেলে সব গাড়িগুলো সারাদিনে 3বার সব গাড়িদেরকে নিয়ে যাওয়া হয় স্কট করে। স্কট কারা করে? এই ফোর্সের লোকরা, অর্থাৎ সিআইএসএফ জওয়ানদের গাড়ি থাকে, তাদের গাড়ি সামনে থাকে আর তাদের দুটো গাড়ি পিছনে থাকে, মাঝখানে এই প্যাসেঞ্জার গাড়িগুলো থাকে।
মাঝখানে কটা গাড়ি থাকে এক্স্যাক্ট সেটা আমি ঠিক জানি না, আমার মনে হয় অনেক গাড়ি থাকে, মোটামুটি ধরে রাখো মানে 15-16টা বাস গাড়ি মিলিয়ে এদেরকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় ফরেস্টের ভেতর দিয়ে। এই ফরেস্টের ভেতর দিয়ে যখন যাওয়া হয় তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেটা সিআইএসএফরা ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং সেখানেই সব বলে দেওয়া হয়। ঘন জঙ্গল, দুপাশে ঘন জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যেই এই জারোয়াদের বাস। এবং এই জারোয়ারা এখনও, এরা কিন্তু সভ্য সমাজের স্বাদ পায়নি, কাজেই বুঝতে পারছো এরা এখনও নরখাদক। কিছু কিছু জারোয়া যাদের সভ্যতার স্বাদ পেয়েছে তারা অলরেডি চলে এসছে জঙ্গল ছেড়ে ফরেস্টে, বাট তাদের যে গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু এখনও আদিমই রয়ে গেছে, অর্থাৎ সেই আদিম জমানার মতনই নরখাদক রয়ে গেছে। এখনও তীর ধনুক ইউজ করা, এখনও গাছের পাতা বস্ত্র হিসেবে পরা, হ্যাঁ, হরিণ শিকার করা, জঙ্গলের আরও যেসব জন্তু জানোয়ার শিকার করে খাওয়া, তো তাদের সেই পদ্ধতি এখনও রয়ে গেছে। এবং এরা প্রচণ্ড ডেঞ্জারাস, জঙ্গলের আড়াল থেকে কোথা থেকে এরা তীর ছুঁড়ে মানে ট্যুরিস্টদেরকে অ্যাটাক করে দেবে এটা কেউ বলতে পারে না, যার জন্যই এসকর্ট করে নিয়ে যাওয়া হয়। এবং এই ডিউরিং দিস জার্নি তোমাকে পথে গাড়ি থেকে কোথাও নামতে দেওয়া হবে না, বাস বা গাড়ি যেটাতেই তুমি যাও কোথাও থামবে না। তো বন্ধুরা, দুপাশে গভীর জঙ্গল, ভোর 4:15-র সময় আমাদের সব গাড়িগুলো রওনা দিল জঙ্গলের ভেতর দিয়ে, মাঝখানে কার্পেট বিছানো কংক্রিটের ঢালাই রাস্তা, আমাদের গাড়ি ছুটে চলল। এবং এইভাবে আমরা ঠিক ওই ভোর 6:30 নাগাদ, প্রায় 2-2.5 ঘন্টা জার্নি ওই ফরেস্টের ভেতর দিয়ে, দারুণ সুন্দর। আমরা গিয়ে পৌঁছালাম বারাটাং ফরেস্ট, যেখানে শেষ হলো এক্সিট গেট, সেখানে গিয়ে পৌঁছালাম। সব গাড়ি থেকে সব প্যাসেঞ্জার ওখানেই নেমে যাবে। নেমে যাওয়ার পর এবার ওইখানে কি হয়, ওখানে একটা রিভার আছে, অর্থাৎ পাহাড়ি নদী, সেই নদীটা পার করতে হয়, পার করে ওপারে যেতে হয়। ওপারে যাওয়ার পর তারপর একটা ট্যুর থাকে, যে ট্যুরটা করবার জন্যই এই বারাটাঙের ফরেস্ট দিয়েই যেতে হয়। যারা যারা এই ট্যুরটা করে তাদেরকে এই জায়গা দিয়ে যেতে হবে। তো ট্যুরটা ছিল লাইম মানে স্টোন কেভ বলে একটা জায়গা আছে, লাইম স্টোন কেভ। অর্থাৎ তোমরা জানো যে আন্দামানে এখনও একটা আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরি থেকে যখন আগ্নেয়গিরিটা মুখ খোলে, অর্থাৎ যখন অগ্নুৎপাত হয়, তো তখন সেই লাভা ছিটকে ছিটকে এসে পড়ে, এবং সেটা যেই জায়গায় পড়ে সেই জায়গাটায় হচ্ছে লাইমস্টোন কেভ, একটা গুহা আছে সেখানে, ওই লাভার যেগুলো পড়ে সেটা নিয়ে ওই একটা মানে একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো। তো এবার ব্যাপারটা হচ্ছে ওই ফরেস্টে আমরা যখন পৌঁছালাম তখন ওই 11:30 মতন বাজে, মানে ফরেস্ট যেখানে শেষ হলো। তারপর ওখান থেকে ওই নদী পার করবার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ক্যাটামেরিন সার্ভিস। ওখান থেকে ক্যাটামেরিন ছাড়ে। ওই ক্যাটামেরিন কী করে, সব গাড়ি ফাড়ি, অর্থাৎ যারা লোকালরা যারা ওখানে বসবাসকারী তাদের গাড়ি, বাইক, বাস, স্কুটার, ট্যাক্সি, মানে সব গাড়ি ওই ক্যাটামেরিনে উঠে যায়। ব্রিজ আছে লোহার, আর তারপর প্যাসেঞ্জাররা উঠে পড়বে, তারপর সেই ক্যাটামেরিন নদী পার করে ওপারে নামাবে, সেখানে আবার সব গাড়ি ফাড়ি নেমে যাবে। তো এই ক্যাটামেরিন হচ্ছে কি ছোট জাহাজ, ছোট শিপ, বা টোটালটাই মানে লোহার বলতে পারো। তো এই ক্যাটামেরিনে করে আমরা নদীর ওপারে যাই। নদীর ওপারে গিয়ে যখন আমরা পৌঁছালাম তখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। তো জেনারেলি এই লাইমস্টোন কেভ একবার, আমি বলবো না যে ওটা আদর্শ টাইম, আমাদের একটু দেরি হয়ে গেছিলো, যেগুলো আমরা পার্সোনাল ট্রিপ করেছিলাম, আমরা একটু গড়িমেশি করে বেরিয়েছিলাম। তো আমরা ওখানে পৌঁছে যাই। তারপর ওখানে ওপারে পৌঁছে যাওয়ার পর এবার তার আগে একটু ক্যাটামেরিনের জার্নিটাও বলে দিই। যখন আমরা ক্যাটামেরিনে করে যাচ্ছি তখন বন্ধুরা বিশ্বাস করবে না, জলের উপর দিয়ে যে যাচ্ছি ওই জলে কুমির, অ্যালিগেটর থাকে। এবার ওই জল আর দুপাশে গভীর জঙ্গল, মানে সিচুয়েশনটা বোঝো, দুপাশে গভীর জঙ্গল, নদী বয়ে গেছে, সে বিশাল নদী, আর জলে তোমার অ্যালিগেটর অর্থাৎ কুমির। এবার আমরা ওই ক্যাটামেরিনের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে, তোমরা ভিডিওতে দেখতে পারবে, ওই জঙ্গল, আমার মিসেস, আমার ফ্যামিলি যারা আমরা গেছিলাম, ওই জঙ্গলে আমরা ছবি তুলছিলাম, ভিডিও তুলছিলাম। তখন ওখানকার স্থানীয় লোকরা যারা ওই ক্যাটামেরিনে আমাদের সঙ্গেই জার্নি করছিল তাদেরকে আমি জিজ্ঞেস করি যে এই জঙ্গলে যে জারোয়ারা থাকে তারা কি এখনও হিংস্র, তারা কি এখনও সাধারণ মানুষদেরকে দেখলে হত্যা করে দেয়? তখন ওরা বলল যে দাদা, এই ফরেস্টে সাধারণ মানুষের তো ঢোকা একদমই নিষিদ্ধ, এখানে একমাত্র ওই সিআইএসএফ জওয়ানই এসকর্ট করে নিয়ে আসবে। কিন্তু তার মধ্যেও ফাঁক ফোকর করে লুকিয়ে চুরিয়ে যদি কোনো মানুষ ওই জঙ্গলে ঢুকে গেল তো নিশ্চিত সে আর বেরোতে পারবে না, সে মানে সে তার নিজের জীবন সেখানেই শেষ করলো। অর্থাৎ ওই জারোয়া তাদেরকে মেরে দেবে এবং তার মাংস খেয়ে নেবে, অর্থাৎ তাকে মেরে হত্যা করে নরখাদক যেটা বলে, অর্থাৎ মানুষেরই মাংস তারা খাবে। তো এতটাই ডেঞ্জার। এবং শুধু তাই না, ওই ফরেস্টের পাশ দিয়েও মানে জার্নি করাটা
খুব ডেঞ্জার, মানে যখন তখন মানে এরা যদি মনে করে, এরা যদি অ্যাটাক করে, অ্যাটাক করার যদি উপক্রম হয়, জেনারেলি ওরা ওই জলের ওই পারে যখন মানুষদের থেকে এটা দূরে থাকে, কিন্তু যদি অ্যাটাক করে দিল তাহলে বাঁচা খুব মুশকিল। তো বন্ধুরা এবার আসছি আসল কথা। তো আমরা ক্যাটামেরিনে করে ওপারে পৌঁছালাম, পৌঁছাবার পর আমরা ফার্স্ট লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এইবার আসল জার্নি, এইবার আসল কোথায় যেতে হবে তোমাকে, সেই যে তোমার ট্যুরটা আছে লাইমস্টোন কেভ, এই জার্নিটা করতে গেলে ওই লাঞ্চ করার পর ওখান থেকে আবার ফেরি বোট নিতে হবে, হায়ার করতে হবে, ওগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল বোট। এবার ওই ফেরি বোট আমি হায়ার করলাম। এবার ওই লাঞ্চ করে ওটা হায়ার করতে করতে মোটামুটি তখন 2:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। 2:30-এর সময় লাইমস্টোনে পৌঁছে যাওয়া উচিত, কিন্তু আমরা তখন জার্নি শুরু করছি। ইভেন এখানেও বলে রাখি যে ওই বারাটাং ফরেস্টের ওখানে লাঞ্চ করার পর যেখান থেকে ফেরি ধরছি, ওখান থেকে ওই ফরেস্ট কিন্তু ওই জলপথে মোটামুটি তুমি ধরে রাখো 45 মিনিটসের জার্নি আছে, মানে অনেকটাই জার্নি। এবার আমরা ওই হাই স্পিড বোটে বসলাম। এবার বোট আমাদের দুরন্ত গতিতে নিয়ে যাচ্ছে, দুরন্ত গতির বোট সে আমাদের নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যেতে যেতে বন্ধুরা তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে আমি বলবো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কারণ যেহেতু আমাদের জার্নি দেরি হয়েছিল। এবার আমাদের বোটটা যখন ফরেস্টের পাশে এসছে, ফরেস্টের পাশ দিয়ে বোটটা দ্রুত গতিতে ছুটছে, তোমরা দেখতে পারবে ভিডিওতে। গভীর জঙ্গলের পাশ দিয়ে যখন বোটটা আমাদের নিয়ে যাচ্ছে, তখন ওই ক্যাটামেরিনের লোকরা যা বলেছিল সেইটা আমার মনে পড়লো, এবং আমার ফ্যামিলিও সেটা শুনেছিল, ফ্যামিলিদেরকেও বলেছিলাম। এবং আমরা বোটে মানে রীতিমতন ভয়ে সিটিয়ে গেছিলাম, আমার মিসেস, আমার মেয়ে, আমরা সবাই, ইভেন মেয়ে, সব ভয় মানে একদম সিটিয়ে গেছি। বোট আমাদের জঙ্গলের পাশ দিয়ে নিয়ে যায়, হাই গতিতে নিয়ে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দেখছি বোটটা পুরো জঙ্গলে ঢুকিয়ে দিল। বন্ধুরা ওই জায়গাটা তোমরা সিনটা দেখবে ভিডিওতে, বোটটা সিধা যেতে যেতে একটা সার্টেন এন্ডের সময় বোটটা জঙ্গলে ঢুকিয়ে দিল। আমরা ভাবলাম কি বোটম্যান মানে কন্ট্রোল হারিয়ে মানে বোটটা মনে হয় অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলেছে, এরকম একটা ভেবেছি, কারণ আমরা তো কোনোদিন যাইনি, প্রথমবারই তো জার্নি। বন্ধুরা মানে রীতিমতন আমার মিসেস বাচ্চা পুরো একদম মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিৎকার চেঁচামেচি। বোটম্যান, তারপর আমার বোটম্যানকে আমি জিজ্ঞেস করলাম, আমিও ভয় পেয়ে গেছি। এবার বোটটা ওই জঙ্গলে ঢুকিয়ে দিয়ে বোটটাকে একটু দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোটম্যান আমাদের বলল কি লাইমস্টোন কেভ এই জঙ্গলের ভেতরেই। চিন্তা করো বন্ধুরা, অর্থাৎ যে জঙ্গল নিয়ে আমি একটু আগে আমি বললাম যে গভীর জঙ্গল, জারোয়াদের উপদ্রব, সেই জঙ্গলেই বোট ঢুকলো এবং সেখানে গিয়েই তোমাকে ওই লাইমস্টোন কেভ দেখতে হবে। এবার বোটটা ওখানে থামিয়ে দেওয়ার পর বোটম্যান আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে এই জঙ্গল দিয়ে যখন বোটটা মানে যাবে, পাস করবে, তখন জঙ্গলের গাছপালার ডালফালগুলো সব একদম হাইট কম, সব নিচু ঝুলে আছে। তো সেই ব্রাঞ্চেসগুলো যখন তখন মাথায় লেগে যেতে পারে। তো আমাদের বোটম্যান পরিষ্কার বলে দিল যে বোটটা যখন সামনে যাবে কেউ যেন আমরা পিছন দিকে না থাকি, সবাই যেন আমরা সামনের দিকে তাকিয়ে থাকি, তাহলে কি হবে ব্রাঞ্চেস যদি আসে আমরা মাথা নাবিয়ে কাটিয়ে নিতে পারবো। এবার এখানেই শেষ নয়, এখানেও একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, বোটম্যান সাথে এটাও অ্যাড করলো যে বোটের বাইরে জলেও যেন আমরা হাত না দিই, কারণ জলে কি হচ্ছে, জলে অ্যালিগেটর। বন্ধুরা এর আগে আমরা সবাই একটা মানে বাংলায় একটা কথা আছে যে জলে কুমির ডাঙায় বাঘ, তো এখানে আমাদের অবস্থাটা ঠিক সেরকম। অর্থাৎ জলে তুমি তো হাত দিতে পারছো না, সেখানে একটা কুমিরের ভয়, কখন কোন কুমির এসে তোমাকে ঝাঁপিয়ে পড়বে। আর এখানে ডাঙাতে বাঘ নয়, বাঘের বদলে জারোয়ার ভয়। শুধু জারোয়া নয়, কত যে জঙ্গলি জানোয়ার ওখানে থাকতে পারে, মানে ওয়াইল্ড অ্যানিমেলস, সে তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্লাস ওই ভয় তো রয়েছেই কি যখন তখন এরা বিষাক্ত তীর দিয়ে তোমার বোটের উপর হামলা করতে পারে। এই চূড়ান্ত সাসপেন্সের মধ্য দিয়ে আমরা যখন এই বোট জার্নি করে বোটটা আমাদের গিয়ে যেখানে থামলো, সেখান থেকে বোট থেকে নামার সময় বোটম্যান আমাদের বলে দিল যে এইখান থেকে আপনারা সিঁড়ি দিয়ে নামবেন, ওখানে কাঠের ব্রিজ করা, নিচে কিন্তু জল, সেই কাঠের ব্রিজ দিয়ে আমাদেরকে পায়ে পায়ে এগিয়ে যেতে হবে। এবং ওখান থেকে 1 কিলোমিটার ব্রিজ দিয়ে হেঁটে জঙ্গলে, দুপাশে জঙ্গল, ব্রিজ দিয়ে গেলে লাইমস্টোন কেভ পাবে, সেই কেভে ঢুকে তোমাকে কেভ দেখতে হবে, মানে তুমি যদি এই ট্যুরটা করতে চাও, যেতে চাও। বন্ধুরা এই ভিডিওটা যেটা তোমরা দেখতে চলে যাচ্ছ, মানে একটু পরেই তুমি দেখতে যাচ্ছ, এই ভিডিওতে আমি যা বললাম, এই টোটাল বর্ণনাটা আমি যা দিলাম সেটাই তোমরা ভিডিওতে দেখবে। কি ট্রিমেন্ডাস ভয়ের ব্যাপার। বন্ধুরা তোমরা যদি কেউ আন্দামান এখনও না গিয়ে থাকো, তাহলে ভবিষ্যতে যদি প্ল্যান করে থাকো যে হ্যাঁ আসছে দিনে তোমরা আন্দামান যাবে, তাহলে এই ট্রিপটা অবশ্যই করো। আর সাথে আমাদের মতন একটা ভুল করো না,
তোমরা এই ট্রিপটা যখনই করবে, এই লাইমস্টোন কেভে যদি কখনো যাও, তাহলে অবশ্যই 2:30-এর মধ্যে লাইমস্টোন কেভে পৌঁছে যেও, আমাদের মতন দেরি করে পৌঁছানো। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে 3:30, আর গভীর জঙ্গলে সন্ধ্যাটা যেন খুব তাড়াতাড়ি নেমে যায়। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, ইন্ট্রোটা শেষ করলাম। ইন্ট্রোটা না দিলে তোমরা বুঝতে না। এবার তোমরা সরাসরি ভিডিওটা দেখো। তবে ভিডিও দেখার আগে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা এতটাই ভয়, তোমরা শুধু ভিডিওটা দেখো না, তোমরা কানে একটা ইয়ারফোন নিয়ে ভিডিওটা দেখো। এটা আমার রিকোয়েস্ট। কেন আমি রিকোয়েস্ট করছি, তোমরা দেখার পর নইলে পস্তাবে। আগে কানে ইয়ারফোনটা নাও, তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভিডিও দেখার পর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস দিতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো, বা আমার চ্যানেল এখনও জয়েন করোনি, ভিডিও দেখো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। এর বেশি আর তোমাদের কাছে অনুরোধ নেই। অনুরোধ এই জন্যই করলাম, কারণ তোমাদেরকে আজকের এই ভিডিওটা দেখার পর আসছে দিনে আরও অনেক হরর অ্যান্ড সাসপেন্সের অ্যাডভেঞ্চারের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। কারণ আমি যে ধরনের হরর জায়গা ফেস করেছি এবং ট্রিপ করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের কাছ থেকে আমি ভালো রকম লাইক অ্যান্ড কমেন্টস পাই, তাহলেই তোমাদের আসছে দিনে সেই ভিডিওগুলো দেখাবো। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, তোমরা তাহলে ভিডিওটা দেখো।